শুভ সকাল কৃপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় শুরু করছি। আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলে আসলাম কাজ শুরু করতে। এই যে কালকে শীতের কাপড়গুলো কিছু কিছু কেচেছিলাম, অনেকটাই কাচেছি, সেগুলো শুকাইছে, উঠানগুলো ভাঁজ করতে হবে। বিছানা গোছানো কিন্তু কমপ্লিট। আমার ঘরে গোছানো, মেয়ের ঘরের ওই যে বিছানা গোছানো কমপ্লিট, সব কিছু কাজটা মানে গোছানোর কাজটা কমপ্লিট করে নিলাম। আর এখনো পর্যন্ত পূজা করা হয় নাই। জায়গাটা মুছে রেখেছি। আর থালা বাসন মাজা কমপ্লিট। স্নান-টান করে আর কি পূজা করে নেবো কিছু কাজ করে। তো আসার সময় একটু কলা নিয়ে আসছিলাম। কলার যা দাম! আসলে রোজার কারণে প্রচুর দাম বাড়ছে। বেশি কিনতেই পারি নাই। তো এসে থালা বাসনগুলো কোনো কাজ-টাজ করা হয়েছিল না, সেগুলোই করলাম। থালা বাসনগুলো মাজলাম, খাবার জল ভরলাম। ভরে রান্নাঘর চুলা সব মুছে এখন যাবো স্টার্ট করতে। স্টার্ট করার আগে তো ভাবতেছি যে ব্যালকনিতে একটু আসলাম, কিন্তু এত আলো কিছু দেখাই যাচ্ছে না। একটু মানে মানি প্ল্যান্টের গাছগুলো কিছু কাটার জন্য এটা একটু নতুন করে আবার একটু সাজাবো, সে কারণে। তো একটা বোতলে রাখবো। তো উম এত বেশি আলো ছিল দেখে কিছু দেখা যাচ্ছে, তখন কিছু কেটে নিয়ে আসলাম। আর পাখি যেহেতু ওখানে আমার আছে, প্রচুর মানে পায়খানা করে। পাখির একদম সেগুলোই পরিষ্কার করতেছিলাম। নোংরাগুলো পরিষ্কার করছি, করে গাছে দিব। মানে গাছগুলোই যেগুলো সাজিয়ে রাখি আরকি আমি, সেগুলোতে এখন দিতে হবে। কারণ সবগুলো আমার নষ্ট হয়ে গেছে। আসলে যত্ন না করলে কোনো কিছু ঠিক থাকে না। কিছুদিন যাবত কোনো যত্নই করা হয় নাই। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে বাল্বগুলোর ইয়েতে আমি কেটে সেগুলোতে আমি দিই, রাখি। তো আবার নতুন করে রাখতেছি। আসলে যখন ভয়েস দিই আমি যেন কথা বলতে পারতেছিলাম না। আমার এত ঠান্ডা লাগছে, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। তো যাই হোক, স্নান-টান করে এসে পূজাটা কমপ্লিট করে নিচ্ছি। নিয়ে উম তারপর আরকি রান্না করতে হবে। তো পূজা শেষ করে যাবো রান্না করতে। আজকে কোনো কিছুই বেশি রান্না করব না। রান্না করব শুধুমাত্র কপি আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল করব। আর এ এ এই এই আজকে এক তরকারি খাওয়া-দাওয়া। তো এক তরকারি খেতে হয় না নাকি শুনছি। কেন খেতে হয় না আমি আসলে জানি না। তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে চুলাপাটটা একবারে মুছে নিলাম। তাছাড়া পরে ওটার মুছতে দেরি হয়ে যায়। তো হুইল দিয়ে আজকে আর মুছি নাই। শুধুমাত্র এমনিতেই নুড়ি দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। তেমন বেশি তেল ছিল না। আর অনেক থাল বাসন ছিল। সেগুলো মাজেছি, কিন্তু কড়াই আর মাজতে ইচ্ছা করলো না। ওটা পরে মাজবো খাওয়া-দাওয়া করে। এদিকে তোমার দাদা মেয়ে খেতে বসেছে, কিন্তু আমার আর খাইতে ইচ্ছা করতেছিল না। আজকে তরকারিটা কিন্তু পরে একটু টেস্ট করে দেখলাম, তরকারি খারাপ হয় নাই। ভালো কালারটা একটু খারাপ হয়েছে, কিন্তু তারপরেও টেস্ট খারাপ হয় নাই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেওয়ার পর চলে আসলাম এই বাঁধাকপিগুলো কাটার জন্য। এগুলো অনেকদিন নিয়ে আসছে, কাটা হয় না। তো তারপরে ভাবতেছি একটু মেয়ে যেহেতু কিছু খেতে পারতেছে না, তো ওর জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুরের ডাল, সেটার একটু পেঁয়াজি করে দেব। আর দেখো না, পেঁয়াজ কাটতে গিয়ে আমার যা অবস্থা, চোখ মুখ দিয়ে একদম মানে জল পড়তে সেই খারাপ অবস্থা। সেটাই দেখতেছিলাম, মানে অটোমেটিক চোখ জল পড়তেছে। মানে মেয়ে একটু ভিডিও করলে সেটা দেখাইতেছি। তো দেখো এই যে যেহেতু আমার পাটাটা খুবই ছোট, আসলে এই পাটাটা আমার যখন আমরা যশোরে থাকতাম, তখন সেখান থেকে এই পাটাটা আমাকে গিফট করেছিল। সেটাই সেই পাটাটা এখনো পর্যন্ত আমার চলছে। তো এ সেটাই আর কি করতেছি। কষ্টই হয়ে যায় ওটা করার জন্য। তো দেখো একটু ডালগুলো আমার বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তার মধ্যে একটু চালের গুঁড়া দিলাম। আর পেঁয়াজ দিলাম, মরিচ কুচি দিলাম। পেঁয়াজ মরিচ একটু বেশি দিয়েছি, কারণ একটু অনেক বেশি ঝাল হওয়ার জন্য। একটু লবণ দিলাম। তারপরে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, মানে জিরে দিলাম, কালো জিরে দিয়েছি। আর লাস্টে একটু জিরে গুঁড়া দিয়েছি। দিয়ে আর কি সুন্দর করে এখন মাখিয়ে নিতে হবে। তো মাখানো কমপ্লিট করে নিয়ে এখন বড় পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। অনেক বেশি তেল দেই নাই, এতটুকু পরিমাণ তেল দেওয়া আছে। কড়াই দেখে কিছু মনে করো না। আসলে কড়াইটা হচ্ছে কিন্তু এই কড়াইটা আমি আর উঠাইতে পারি না এটা। আর অনেকদিন জমে গেছিল, মানে ছিলাম না আমি কিছুদিন, সেটাতেই কারণে
মুখটা মানে পোড়াটা জমে গেছে, এটার উঠাইতে পারি না। হয়তোবা অনেক পরিশ্রম করলে উঠবে, কিন্তু আসলে পেরে উঠি না। তবে এটাতে সবকিছু ভাজা পোড়া অনেক কিছু করতে সুবিধা হয়। মাছ ভাজা বলো, যেকোনো ধরনের পাকোড়া করা বলো, যাই কিছু করা বলো না কেন, এটাতে সুন্দর মতো একটু লেগে যায় না? বেশ ভালোভাবেই করা যায়। তো দেখো সবগুলো বলতে, বলতে কিন্তু আমার সবগুলো পাকড় করা কমপ্লিট হয়ে গিয়েছে, পেঁয়াজি করা। তো এত সুন্দর আর মানে মুচমুচে হয়েছে যে কি বলবো। তো এটা দিয়েই খাওয়া-দাওয়া করলো। মেয়ে একটু খাইলো, তো সবগুলো একটু সুন্দর করে ভিডিও করে দেখাই দিচ্ছি তোমাদের কতটা ভালো হয়েছে। ময়দা দিতে হয় না, বেসনও দিতে হয় না। সুন্দর মতো এভাবেই হয়ে যায়। অনেক ভালো লেগেছিল খেতে। খুবই টেস্ট হয়েছিল। তো আর এই দিয়ে আরেকটু ডিম সিদ্ধ দিয়ে মেয়েকে অল্প একটু ভাত খাওয়া-দাওয়া করে নিল। তো তারপরে দেখো রান্নাঘরের অবস্থা আর কোনো কিছু গোছানো-টোছানো করলাম, সব এলোমেলোই আছে। তো এই ছিল বন্ধুরা ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবে।